নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার দেবাদীপ মিত্র আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি বিষয়বস্তু নিয়ে। দেখুন, অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমি যখন চেম্বার প্র্যাকটিস করি তখন আমার কাছে বহু মানুষ বহু সমস্যা নিয়ে আসছেন। এবার জ্যোতিষশাস্ত্রে এদের প্রত্যেকেরই কিছু না কিছু রেমেডি রয়েছে। এবার আমি আগেও বহু চ্যানেলে বলুন বা আমার নিজস্ব ভিডিওতে বলুন, আমি বলেছি যে এই জেমস্টোন বা পাথর বা রত্ন যেগুলোকে আমরা বলি, এই রত্ন ধারণ করাটা খুব একটা আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না। খুব লিমিটেড কেসেসে বা যেই কেসগুলোতে মানে খুব ইমিডিয়েট কোনো একটা রেমেডির দরকার, সেখানে কালে ভদ্রে আমি পাথর দিয়ে থাকি বা রত্ন ধারণ করতে বলি। আদারওয়াইজ আমি কিন্তু বলি না। তাহলে আমাদের জীবনে যে সমস্যাগুলো চলছে, যেই সমস্যাগুলো নিয়ে একজন অ্যাস্ট্রোলজারের কাছে একটা মানুষ যেতে পারে, সেই সমস্যাগুলোর সমাধান তাহলে কোথায়? সবটাই তো আমাদের প্রারব্ধ, অর্থাৎ পূর্বজন্মের কৃত ফল। তা আমাদের এইটা থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে? দেখুন, আমি আগেও আমার চ্যানেলেই বলেছি যে দান ধ্যান এবং মন্ত্র জপ, গ্রহদের যে মন্ত্রগুলো সেগুলোকে জপ করলে বা দান ধ্যান নিয়মিত একটুখানি দান করলে মানুষ কিন্তু তার জীবনে নানান রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু মন্ত্র জপের ক্ষেত্রে শুধুমাত্র যে গ্রহদের প্রণাম মন্ত্র তা নয়, তাছাড়াও আরও নানান রকমের মেডিটেশন পদ্ধতি কিন্তু রয়েছে। কীরকম? যেমন ধরুন রেইকি মেডিটেশন। রেইকি মানে হচ্ছে মহাজাগতিক শক্তি, অর্থাৎ ইউনিভার্সের যে এনার্জিটা, যে পজিটিভ এনার্জিটা, সেইটাকে আমি আমার নিজের শরীরের মধ্যে ধারণ করে আমার ইনার সেলফটাকে হিল করছি, আমার স্পিরিচুয়াল আপলিফমেন্ট করছি, আমার চাক্রাসগুলোকে ব্যালেন্স করছি। সেরকম রেইকি হিলিংয়ের সাথে সাথে আছে হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এটা নিয়েও আমি বেশ কিছু কথা অনেক জায়গায় বলেছি। আর ল অফ অ্যাট্রাকশনের পাশাপাশি আরও একটা জিনিস যেটা খুব ট্রেন্ডিং এবং বহু মানুষ এটা করে ফল পাচ্ছেন, সেটা হচ্ছে এঞ্জেল হিলিং বা এঞ্জেল থেরাপি। এঞ্জেল থেরাপি মানে এটাও কিন্তু এক ধরনের মেডিটেশন পদ্ধতি। এই পদ্ধতি ফলো করলে পরে নানান রকম সমস্যা থেকে একজন মানুষ বেরিয়ে আসতে পারেন। এঞ্জেলরা সর্বদা তাকে সাহায্য করার জন্য তৎপর থাকে এবং তারা নিঃস্বার্থভাবে একজন ব্যক্তিকে কিন্তু সাহায্য করতে পারেন। আসুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই যে এই এঞ্জেল থেরাপি বিষয়টি কী এবং এই এঞ্জেলসরা কারা, কিভাবে আমরা এই এঞ্জেল থেরাপিটা প্র্যাকটিস করতে পারবো, এই বিষয়ে আমরা একটু আলোচনা করব আজকে। দেখুন, এঞ্জেল কথা মানেটাকে যদি বলতে হয় তাহলে এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে এটা হচ্ছে আপনার দেবদূত, অর্থাৎ মেসেঞ্জার অফ গড। অর্থাৎ আমাদের মানুষদের যে কামনা বাসনা, যে সমস্ত চাহিদাগুলো, সেই বার্তাগুলোকে ঈশ্বরের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ যারা করে থাকেন তারাই হচ্ছেন কিন্তু এঞ্জেলস বা দেবদূত। এবার এই দেবদূতদেরকে আমরা কিভাবে ডাকবো, এটা দীক্ষার ব্যাপার, এটা একটা অ্যাটিউনমেন্টের ব্যাপার, এটা অন ক্যামেরা আমি বলতে পারবো না। কিছু বিশেষ গুহ্য মন্ত্র রয়েছে যার দ্বারা আমরা এঞ্জেলসদেরকে কল করতে পারি, তারা আমাদের পাশে এসে উপস্থিত হন। মূলত চারজন আর্কএঞ্জেলদেরকে নিয়ে আমরা কাজ করে থাকি। সেটা হচ্ছেন আর্কএঞ্জেল মাইকেল, তিনি তো প্রধান, তিনি তো থাকবেনই। আর্কএঞ্জেল মাইকেলের সাথে সাথে রয়েছেন হচ্ছেন আর্কএঞ্জেল রাফায়েল, আর্কএঞ্জেল ইউরিয়েল এবং আর্কএঞ্জেল গেব্রিয়েল। মূলত এই চারজন আর্কএঞ্জেলদেরকে নিয়ে এঞ্জেল থেরাপি করা হয়ে থাকে বা এঞ্জেল মেডিটেশন করা হয়ে থাকে। এদের মধ্যে আর্কএঞ্জেল মাইকেল এবং আর্কএঞ্জেল রাফায়েলের ভূমিকাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ সর্বক্ষেত্রেই মাইকেলের কিন্তু আর্কএঞ্জেল মাইকেলের একটা প্রভাব থাকছে এবং আর্কএঞ্জেল রাফায়েল হিলিং প্রসেসে, অর্থাৎ শারীরিক হিলিং, মানসিক হিলিং, এই প্রসেসগুলোতেও কিন্তু আর্কএঞ্জেল রাফায়েলের একটা বিশেষ ভূমিকা থাকে। তার মানে আমাদেরকে প্রথমে জানতে হবে যে আর্কএঞ্জেলদের আবাহন করার মন্ত্রটা কি, সেই মন্ত্রটাকে জপ করে আমরা তাদেরকে আবাহন করব। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের সমস্যাগুলোকে শুধুমাত্র এঞ্জেলদের কাছ অবধি পৌঁছে দেওয়া, সেটা মেডিটেশনের পদ্ধতিতে পৌঁছে দিতে হবে। এবং ল অফ অ্যাট্রাকশনের যে বেসিক প্রিন্সিপালটা, সেটাও কিন্তু এইখানে অ্যাপ্লিকেবল। অর্থাৎ আমাদের যে ম্যানিফেস্টেশন, আমরা যখন কোনো সাহায্যের কথা বলছি বা কোনো প্রার্থনার কথা বলছি, সেটাকে আমরা এটা যেন হয়ে যায়
এরকমভাবে না বলে আমাদেরকে বলতে হবে যে এটা হয়ে গেছে, তার জন্য এঞ্জেলস তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অখিল ব্রহ্মাণ্ড ইউনিভার্স তোমাকেও অসংখ্য ধন্যবাদ, আমার এই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। দেখুন, আবারও বলছি, হয়তো সমস্যার সমাধান হয়নি বা আপনি যেটা চাইছেন সেটা এখনও আপনি পাননি, সেই প্রাপ্তিটা আপনার এখনও হয়নি, তাও আপনাকে মনে করতে হবে যে আপনার কাজটা হয়ে গেছে, সেইভাবেই কিন্তু এঞ্জেলদের কাছে বলতে হবে। ধরা যাক কোনো ব্যক্তি চাকরির চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, অর্থাৎ প্রচুর জায়গায় তিনি সিভি বায়োডাটা দিয়ে যাচ্ছেন, ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, কোনো মতেই কোনো কিছু হচ্ছে না, তার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টও বলছে যে তার এই মুহূর্তে চাকরির যোগ নেই, কিন্তু চাকরি তো করতেই হবে, না করলে তো পেট চলবে না, তা তিনি বারবার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না। এবার সেই রকম কোনো ব্যক্তিকে যদি এঞ্জেল থেরাপি করতে বলা হয়, তিনি যেন ভুল করে এইটা না বলেন, হে এঞ্জেলস আমার চাকরিটা তুমি করিয়ে দাও, তা বললে চলবে না। তাকে বলতে হবে আমার চাকরিটা হয়ে গেছে, আমি চাকরিটা পেয়ে গেছি, তার জন্য এঞ্জেলস তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তোমার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই, কোনো অন্ত নেই। এইভাবে বললেই কিন্তু এঞ্জেল থেরাপি আরও অনেক ভালোভাবে কাজ করে এবং এঞ্জেল থেরাপির মাধ্যমে বিভিন্ন মানুষের নেগেটিভিটি আমরা আমাদের ওপর থেকে সরাতে পারি, তাদের যে সমস্ত নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের ওপর এসে পড়ছে সেই ব্যাপারগুলোকেও কিন্তু আমরা সরাতে পারি এবং সমস্ত রকমের সমস্যার সমাধান মানে এঞ্জেলসদের সাহায্য নিয়ে আমরা কিন্তু করতে পারি। এবার আর্কএঞ্জেল মেডিটেশনের সাথে সাথে এখানেও আরও একটা মেডিটেশন পদ্ধতি আছে, সেটা হচ্ছে গার্ডিয়ান এঞ্জেল। এবার গার্ডিয়ান এঞ্জেল মানে ক্রিশ্চিয়ানিটিতে মনে করা হয় যে কোনো মানুষেরই সাথে একটা গার্ডিয়ান এঞ্জেল থাকে, তিনি প্রত্যেকটা বিপদ আপদ থেকে তাকে মুক্ত করেন। এবার আমরা যদি গার্ডিয়ান এঞ্জেলের মেডিটেশন পদ্ধতিটা ঠিকঠাকভাবে শিখে নিতে পারি, তাহলে তার কাছেও কিন্তু আমরা আমাদের সমস্যার কথাটা বলবো। কিভাবে বলবো, অ্যাফার্মেশনটা কীরকম হবে সেটা আমি একটু আগেই বললাম, তাহলেও কিন্তু সেটা নানানভাবে আমাকে উপকৃত করবে এবং এঞ্জেল থেরাপিটা নিয়মিত যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে দেখবেন ধীরে ধীরে বিভিন্ন সমস্যা থেকে তো বেরিয়ে আসতে পারবেনই, সেটা তো একদম গ্যারেন্টিড, এবং তার সাথে নিজের মধ্যে একটা অদ্ভুত রকমের শান্তি কিন্তু আপনারা অনুভব করবেন। আপনাদের রাগ বলুন, উত্তেজনা বলুন, সেগুলো ধীরে ধীরে কমতে থাকবে। তারপর আপনারা হয়তো অন্যের ভালো দেখলে একটু পরশ্রীকাতর হয়ে পড়েন, যারা হয়ে পড়েন, সবাই তো হন না, যারা হন তারা দেখবেন সেই মেন্টালিটিটা তাদের মধ্যে থেকে চলে যাবে, বা একটা নেগেটিভ মাইন্ডসেট বা একটা ক্ষতিকারক, মানে কেউ আমার ক্ষতি করলো উল্টে আমি তার ক্ষতি গিয়ে করলাম, এই ব্যাপারগুলো থেকে কিন্তু আস্তে আস্তে আপনারা বেরিয়ে আসতে পারবেন। দেখবেন জীবনটা অনেক সুখময়, অনেক শান্তিপূর্ণ আপনাদের হবে। তো আজকে এই পর্যন্ত বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে এটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটিকে শেয়ার করে নেবেন আপনাদের কাছের মানুষদের সাথে। আবারও ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।